তৈরি হয়ে গেলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবার নিয়ত করিয়া যদি খাঁটিভাবে এখনো আল্লাহকে বলতে পারো, আল্লাহ তাআলা তোমার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। তবে তওবা করার মতো তওবা করতে হবে। মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক, কত যুবকের ব্যবহার কত সুন্দর, সালাম দিয়া কথা বলে, কত নরম, আজান হলে মসজিদে চলে যায়, মন এতটাই ভাল লাগে তখন মনে চায় ওর পা আমার রুমাল দিয়া মুছাইয়া দেই। আর কিছু যুবকের হালাত বড় খারাপ, আজান হলে ও মোবাইল চালায় আরো জোরে, আজানের জবাব নাই, নামাজের টাইমে গান বাজায়, বাধা দিলে উল্টা হুজুরদের গালাগালি করে। আছে না নাই? ও আল্লাহর বান্দারা, বয়ান তো তুমিও জানো, কি বয়ান আমি করব? এরে আমার যুবক, এখনো তওবা করে নাও, জীবনটারে এখনো সময় আছে, সাজাও। ভালো একজন আদর্শ যুবক হইয়া জমিনে যদি দাঁড়াইতে পারো, তোমার বংশের সুনাম হবে, এলাকার সুনাম হবে, ওস্তাদ তোমার শিক্ষকেরাও গর্ব করে দোয়া করবে, মা বাবার দোয়াও তুমি পাইতে থাকবা। তওবার নিয়ত যদি করতে পারো রে বাবা, এমন আল্লাহর বান্দা, জানি না কার কপালটা কেমন। একটু আগেই কিন্তু বলেছিলাম, কপাল পুরলে নবীজির বয়ানও কপাল খুলে না। আবু জাহালের কথা বললাম, আর কপাল যদি খুলিয়া যায়, নবীকে জবাই করতে আসিয়াও ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। জানি না এই ময়দানের যুবকদের কি হালাত, কে ওমরের মতো তওবার নিয়ত করবে জানা নাই, কার কপালটা একেবারে পুড়ে যাবে তাও জানা নাই রে বাবা। তবে অনুরোধ করে বলবো, ওলামায়ে কেরামের মজলিস বড় দামি মজলিস, বেহেশতের বাগান, এখনো সময় আছে। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন আমার আল্লাহকে বলো, আল্লাহ দুনিয়াতে আসিয়া এই বয়সে কম গুনাহ করি নাই, হাতের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ করে নিব, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আল্লাহর নবীর আদর্শ মেনে চলবো, নবীর আদর্শের বাইরে চলবো না। এরে বাবা, এই যে পানির বোতল আমার সামনে টেবিলে, তুমিও পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, আমিও আমার পিপাসা নিবারণের জন্য পান করব। তবে ইবাদত বানায় করো, সওয়াবও হবে, পিপাসাও মিটবে, কষ্টের কিছু না। যেমন তুমি যদি পানির বোতল থেকে পান করতে চাও, তুমি দম করে এই বাম হাতটা দিয়ে বোতলটা ধইরা, ডান হাত দিয়ে মুখা কইলা, বাম হাতে টান মারবা, এক টানে আধা লিটার নাই, ফট করে বুকে বাইজা কয় ধর, সবাই ধইরা দেখে হেও নাই, ঠিক নেই? এখন ইবাদত বানায় আমি পান করব, তো আমার সিস্টেম কি? রসুলের আদর্শ, ডান হাত যাবে, বাম হাত যাবে না। এবার ডান হাতে আমি বোতলটা নিয়া আধা লিটার পানি আমি এক টানে পান করব না, 3টা স্টেপ আমি পান করব, পিপাসাও নিবারণ হবে, নবীর আদর্শ অনুযায়ী ইবাদত হয়ে যাবে। জুতা তুমিও পরো, আমিও পরবো, ইবাদত বানায় পরো, তাই তো হলো। ডান জুতায় ডান পা আগে ঢুকাইবা সুন্নত, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও সুন্নত, দোনো পায়ে জুতা ঢুকছে, এবার কদম দিবা ডান পা দিয়া সুন্নত। কষ্টের জিনিস? সহজ। বাথরুমে যাও না, আমিও বাথরুমে যাব, নবীর তরিকা মতো যাও, ইবাদত হবে। বাম পা দিয়া বাথরুমে যাও, খালি মাথায় যাইও না, খালি পায়ে বাথরুমে যাইও না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা, ওখানে গিয়ে অনেকে চিতইয়া হইরা মাথা ফেটে যায়। না, নবীর আদর্শ মতো যাও, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না। বাম পা দিয়া ঢুকো, ঢুকার আগে দোয়া পড়িয়া ঢুকো, কিছু যদি না পারো বিসমিল্লাহ বলে ঢুকো। এবার তুমি জুতা পায়ে রাখো, মাথা খালি রাখবা না, টুপি বা কোনো একটা কাপড় নিয়ে যাও। এরপরে বাথরুমে গিয়া বসবা বাম পায়ের
উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, এটাও সুন্নত। এবার তুমি ডান পা দিয়া বের হইয়া আল্লাহর শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। বাথরুমও হলো, নবীর আদর্শ মতো ইবাদতেও গণ্য হলো। এরে আল্লাহর বান্দা, এখান থেকে মোনাজাত দিয়া অনেকে বাসায় যাবে, আমিও যাব গন্তব্যে গিয়া। সবাই ফ্রেশ হবে, ফ্রেশ যারা একটু ভদ্র তারা। আর কিছু মানুষ আছে যেখানে রাত সেখানে কাত। ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবে, চেহারাটা ধুইবে, পা ধুইবে। আমিও তো একই কাজ করব, তবে আমারটা ইবাদত বানায় করব। তুমি হাত ধুইবা এই অর্ধেক ধুইয়া, পাও কোন চেহারাটা ধুইয়া দৌড়ে দুগা খাইয়া ঘুম। আমিও চেহারা হাত পা ধুইব, তবে আমি ইবাদত বানায় দেব। তুমি অর্ধেক করছো, আমি আরেকটু বাড়াইয়া আমার এই কোন পর্যন্ত উপরে ধুইয়া ফেলবো। চেহারাটা পুরা ধুইয়া পাও ধুইলাম, আমার ওযু হয়ে গেল। না কষ্ট? তুমিও করছো, আমিও করছি। মনের চাহিদার দুর্বলতা। তোমার মন চায় না, মনটাকে ঠিক করলেই হয়ে যাবে। এটা কষ্টের কিচ্ছু না। রাস্তা দিয়ে হাঁটতেছ, রসুলের তরিকা, ডান পার্শ্ব দিয়ে হাঁটো, সুন্নাত। নজর নিচে রাখো, সুন্নাত। যা খাও তুমি ডান হাতে, বাম হাতে নয়। খানা খাইতে বসছো, দস্তারখান, বিসমিল্লাহ বলে খানা নাও। এরপরে তুমি ডান দিক থেকে খানার লোকমা শুরু করো। খানার আগে দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও। খানার পরে আবার দোনো হাতের কবজি পর্যন্ত ধুয়ে নাও। ইবাদত বানায় চলো, সব আসান হয়ে যাবে। দোকানদারি করো, নবীর আদর্শ মতো চলো। নবীর আদর্শে তুমি ব্যবসা করো, নবীর আদর্শে তুমি চাকরি করো, দেখবা তোমার সব কাজ ইবাদত হয়ে যাবে। জান্নাতে ঢোকা তোমার জন্য সহজ হবে। অতএব আমি অনুরোধ করে বলবো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর কোনোদিন গুনার কাছে যাব না, নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। কি এটা শুরুতে দিতেন কি না? আল্লাহ, তওবার মধ্যে ভেজাল আছে। যুবক বাবারা, নামাজ লাগবে নি? সপ্তাহে একদিন না প্রতিদিন? কয় ওয়াক্ত? মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে তো না? তোমরা যেভাবে ছাড়তেছো, আমগো একটা ফতুয়া খুঁজা দাও। শীতের মধ্যে ওযু করা তো কষ্ট। আর যদি বলুন না, না বলার পরে যদি ছেড়ে দাও, শাস্তি কিন্তু কঠিন হবে। আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজক বৃন্দ যারা, তাদেরকে আল্লাহ কবুল করেন, পুরা এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ পাক আপনাদের এই আজকের আশা বসা কষ্ট আল্লাহ পাক নাজাত ও হেদায়েতের জন্য কবুল করেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করেন। যুবক বাবারা, উঠবেন না, দোয়া না করে কেন যাবেন? এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা মা বাবার জন্য দোয়া করার ভাগ্য হবে? অতএব এই সুযোগটা হারাইয়েন না। কই যাবেন? প্যান্ডেল থেকে বের হইলেই গুনাহ শুরু। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে। অতএব এখানে যতক্ষণ আছেন গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতে বিশাল আয়োজন, বিশাল খরচ। আপনারা আল্লাহর ওয়াস্তে একটু দান সদকা করবেন, আল্লাহ পাক রাস্তা খুলে দিবেন। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়, রিজিক বাড়ে। আল্লাহর মহব্বত যাদের আছে, আপনাদের কাছে দায়িত্বশীলরা যাবে ব্যাগ বা রুমাল নিয়ে। আপনারা 1000, 500, 100 যা পারেন আল্লাহর ওয়াস্তে দ্বীনের জন্য, দ্বীনের খেদমতে আল্লাহর মহব্বত নিয়ে সবাই মুক্ত হস্তে দান করবেন। দায়িত্বশীল যারা দ্রুত নেমে যান, চতুর্পার্শ্ব থেকে নেমে যান, দোয়া না করে কেউ যাবেন না। যারা নিয়ত করছেন দেওয়া, আল্লাহর কাছে মনে মনে নিয়ত করেন যে আল্লাহ
এই দানের বরকতে আমার অসুস্থ রোগী আছে সুস্থ বানাও, আমার ব্যবসায় ঝামেলা মুক্ত করে দাও, এই নিয়ত করে দান করেন। পকেট থেকে বের করে যারা দায়িত্বশীল তাদেরকে দিয়ে দেন। কই আপনারা নামেন না কেন? কই ডান দিকে কেউ নেই? এই শুধু 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 বললেন লোক দরকার এখানে 100 আছে কই? এই 2-3 জন নামলো মাত্র। এই উঠলেন কেন? আল্লাহর রাস্তে বসেন, সবাই বসেন, ধৈর্যের সাথে বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রুমালওয়ালা ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। মোনাজাত হবে, সবাই বসেন। যদি দোয়া করার ভালো অন্তর নিয়ত থাকে বসেন, আর দোয়ার নিয়ত না থাকলে অন্যের ক্ষতি করেন না, আপনি একটু সাইড হয়ে যান। দোয়ার নিয়ত থাকলে আল্লাহর রাস্তে বসেন, আদবের সাথে দোয়া করি। যারা রুমালে উঠাচ্ছে দ্রুত রুমালওয়ালাদেরকে দিয়া দেওয়ার চেষ্টা করি। এই যুবক বাবারা বসো, সবাই আল্লাহর রাস্তে বসো। ব্যাগওয়ালা রুমালওয়ালারা দ্রুত দ্রুত হেঁটে কালেকশনটা করে ফেলেন, দ্রুত হাঁটেন। যারা দিবেন হাতে হাতে বের করে দিয়ে দেন, কেউ খালি ফিরাবো না। আল্লাহ পাক এই দান কবুল করেন। আপনাদের দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত দান করেন। আল্লাহ পাকে দানের বরকতে মুসিবত থেকে হেফাজত করেন। ভাইরা আমারে বসেন বসেন, এই মোবাইল মোবাইল ঝামেলা, বসেন। ব্যাগওয়ালা বা রুমালওয়ালারা দ্রুত হাঁটেন এবং কালেকশন করে রুমালগুলো স্টেজে পৌঁছায় দেন। দোয়া করি, দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, পর্দার আড়ালে মা বোনেরা, আমার কলিজার যুবক বাবারা, ছাত্ররা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, তওবার নিয়তে হাত তুলেছি। আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, তওবা করে হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, সবার দান সদকা কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেক যুবকের দ্বীনের খাদেম বানায় দেন, কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন।
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমা দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। হেদায়াতের নূর আমাদের সিনায় দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। ও দয়ার মালিক, আমাদের সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা ইয়তীম, জীবনে আর মা বাবা বলে ডাক দিতে পারবে না, অসহায়। আয় আল্লাহ, দেওয়ার মতো কিছুই নাই, আপনার খাজানায় অভাব নাই। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ নেক হায়াত দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক সন্তানকে আদর্শওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, সুন্নতের মোহাব্বতওয়ালা জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, মা বাবা মুরব্বীরা যারা, সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। ও দয়ার মালিক, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের উলামা আহলে হকের বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায়া দেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই মজলিসের সবার দোয়া কবুল করে নেন, দিলের নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবীজির মোহাব্বত আমাদের কবুল করে নেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবেন না দয়া করে।